গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর শহর শাখার সংগ্রামী সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি, ফরিদগঞ্জের কৃতি সন্তান, আমাদের সকলের সুপরিচিত প্রিয় ভাই শেখ বেলায়েত হুসাইন। এই পর্যায়ে বক্তব্য রাখছেন শেখ বেলায়েত হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ৩ নং শহীদপুর পূর্ব ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে উপস্থিত আজকের এই আয়োজনের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, চাঁদপুর জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির, ফরিদগঞ্জ মাটি ও মানুষের নেতা জননেতা মাওলানা বিল্লাহ হোসেন মিয়াজি, উপস্থিত আজকের প্রোগ্রামে উপজেলা ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী কর্মী ভাইয়েরা, আল্লাহর শুকরিয়া আদায় করছি এই জন্য দীর্ঘ 17 বছরের আওয়ামী দুঃশাসনের পর ঐতিহাসিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সেই খুনি হাসিনা পালিয়ে গিয়ে এদেশের মানুষকে ফ্যাসিস্ট মুক্ত করেছে, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ওরা মনে করেছে দীর্ঘ 17 বছরে জেল, জুলুম, নির্যাতন, গুম, খুন, ফাঁসি, রিমান্ড, আয়নাঘর আর নিষিদ্ধের মাধ্যমে জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দেওয়া যাবে। ওরা জানে না আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা জানে না যে ইসলামকে কখনো হামকি দমকি গুম খুন করে বন্ধ করে দেওয়া যায়। আজকে বলতে চাই পৃথিবীর এমন কোন শক্তি নাই জামাত ইসলামীকে স্তব্ধ করে দিতে পারে। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত এই ছাত্র সমাজের নেতৃত্বে এদেশে কোরআনের আইন চালু হবে। আপনারা জীবন দিতে প্রস্তুত, এদেরকে ছাড়তে হবে না। আমার ভাইকে গুলি করেছে, খুন করেছে, এই খুনিদেরকে আমরা ছেড়ে দেব না। বিচার বাংলার মাটিতে হতে হবে, আমরা তাদের বিচার করেই ছাড়বো। সুতরাং আমরা বলবো, আমরা আইন হাতে তুলে নেব না, আমরা আইন হাতে তুলে নেব না। আমাদের নেতৃবৃন্দ যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেন, সেই নির্দেশনা আলোকেই আমরা জনে জনে দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে আগামী দিনে দেশে কোন রাজ কায়েম করব। একদিন পথ পথ করে ছাত্র যুব সমাজের নেতৃত্বে দেশের আকাশে কালিমার পতাকা উড্ডীন হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।